সুজি দিয়ে যে এত সুন্দর সুন্দর রেসিপি হয় সকালের জলখাবারের, আগে জানা ছিল না। এই দেখো আজকে আমি সুজি দিয়ে একটা জলখাবার করব। 1 বাটি সুজি নিয়েছি, 1 বাটি বলতে এখানে 100 গ্রাম সুজি আছে, আর আটাও ঠিক একই বাটির 1 বাটি নিয়েছি, 100 গ্রামের মতোই আছে। তার মধ্যে 100 গ্রাম টক দই দিয়ে দিলাম আমি। এবার আমি এর মধ্যে সামান্য লবণ দেবো, সামান্য বলতে পরিমাণ মতোই দেবে, যতটা লাগবে। দেখো লবণ দিলাম, দিয়ে এটা ভালো করে আমি মিশাবো। আর আগে মিশিয়ে নিয়ে তারপর আমি জল দেবো, অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করব জল দিয়ে। দেখো সুজি আমাদের শরীরের পক্ষে খুবই প্রোটিন ভিটামিনযুক্ত একটা খাবার, তাই ভাত রুটি প্রতিদিন ভালো লাগে না, কিছু একটু মুখরোচক মানে অন্য ধরনের করতে ইচ্ছে করে। তাই আজকে বাড়ি ছিলাম, ছুটির দিন, তাই এই জলখাবারটা করছি। সময়ের অভাবে অন্যদিন করা হয় না। দেখো অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করে নিয়ে আমি আধ ঘন্টা, যদি সময় তোমরা না পাও 20 মিনিট মানে রেখে দিলেই হবে। এই দেখো আমি আধ ঘন্টা রেখে দিয়েছি, সময় যেহেতু একটু হাতে ছিল। দেখো মনে হচ্ছে একটু গাঢ় জল মেশাতে হবে, একটু সুজিটা ফুলে উঠেছে, আর একটু খাবার সোডা আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার কড়াইতে আমি চাটু বসিয়ে দিয়েছি, একদম অল্প তেলে, এটা একদম তেল লাগবেই না, মানে তেল ব্রাশ করে নিতে হবে একটুখানি হালকা করে। এটা ধোসাও না, আবার তোমার গোলা রুটি টাইপের না, মানে মাঝামাঝি একটা জিনিস হবে, খেতে খুব ভালো লাগবে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। প্রথম তেলটা একটু ব্রাশটা আমি ভালো করে নিলাম, নিয়ে এইবার দেখো এইবার গোলাটা দিয়ে আমি হাতা দিয়ে করে দেবো। দেখো তোমরা প্রসেসটা, এই দেখো এরকম করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে পুরো এরকম করতে হবে। দেখো কোনাগুলো ছেড়ে গেছে, কোনাগুলো ছেড়ে গেলে ভাববে মোটামুটি হয়ে এসছে। দেখো ওপরটা ফুলে ফুলে উঠছে। এইবার হলে আমি এরকম ভাঁজ করে দেবো। এই দেখো অনেকটা পাটিসাপটার মতো লাগবে, কিন্তু পুর নেই, কিন্তু খেতে খুব টেস্টি হবে, যেহেতু দই দেওয়ার, সুজি আর দই একসাথে তো খুব মজার। এই দেখো এরকম করে আমি সবগুলো ভেজে নেব। আর এর সাথে আছে আগের সপ্তাহের বাদামের চাটনি করা আছে, আর একটা আমি টমেটোর চাটনি করেছি, ওই চাটনির রেসিপিটা তোমাদের পরে আমি দেবো। এই দেখো এই দিয়ে আজকে সকালের জলখাবার কেমন হয়েছে বলো তো, তোমরাও